গ্রাম্য রান্না, মজার রান্না। তো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিয়ে আমি লবণ হলুদ মেখে মাছগুলি লাল লাল করে ভেজে নিব। তো এগুলি কি মাছ আসলে আমার নাম জানা নাই। তো আমি মাছগুলি লাল লাল করে ভেজে নিলাম। আবারও সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব লবণ হলুদ মাখা আলু। আলুগুলো আমি উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। তবে বন্ধুরা, শুধু কমেন্ট করে যাবেন না, ভিডিওটা দেখবেন আর লাইক দিতে ভুলবেন না। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে আমি আবারও দিয়ে দিব সাদা তেল, লবণ হলুদ মাখা ঢেঁড়স। তো ঢেঁড়সগুলি আমি লাল লাল করে ভেজে নিব। এভাবে ঢেঁড়স ভেজে রান্না করলে অসাধারণ লাগে, খুবই মজা, খুবই টেস্টি হয়। তো ভাজা হয়ে গেল ঢেঁড়স। এবারে আমি আবারও সাদা তেল দিয়ে দিব রসুন পেঁয়াজ আমি একসাথে বেটে রেখেছি। তো রসুন পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা। এবারে নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আবারও সামান্য তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আবারও পানি। কষানোর পানি দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভেজে রাখা আলু এবং ঢেঁড়স কষানোর জন্য দিয়ে দিব। এবারে ভালো করে আমি কষিয়ে নিব। যত বেশি কষানো হবে ততই মজা হবে। তো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব।
নেড়ে চেড়ে আমি জাল দিব। পানিতে বলক আসলেই আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি। তো আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।